এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। তো প্রথম কথা, মৌলিকভাবে 4টি কাজের যোগ্যতা রাখে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি, যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাদের মৌলিক কাজ হলো 4টা। আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে, যাকাত দিবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে যাকাত ভিত্তিক। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হলো গরিব মানুষ ধনী হয়ে যাওয়া। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল, গরিব মানুষ আরো গরিব হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হলো গরিব মানুষ আরো ধনী হবে। তো 4 কাজের যোগ্যতা রাখে যিনি, এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো। 1 নাম্বার, যিনি নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে।